আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইমমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। প্রচণ্ড এই গরমে শরীরটাকে একটু রিফ্রেশিং করার জন্য আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব মন প্রাণ কলেজা ঠান্ডা করা ম্যাঙ্গো সাগুদানা ডেজার্ট। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে এনেছি 3 টেবিল চামচ তোকমা। তোকমার পরিবর্তে আপনারা চাইলে সমপরিমাণ চিয়া সিডসও নিতে পারেন। এরপর আমি এখানে হাফ কাপ পানি দিয়ে তোকমাগুলোকে মিশিয়ে এনেছি। তোকমাগুলোকে আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য, আর আধা ঘন্টার মধ্যে কিন্তু তোকমাগুলো ফুলে ডাবল হয়ে যাবে। এবার আমি তোকমার বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা ফ্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ ফুল ফ্যাটযুক্ত তরল দুধ। এবার আমি দুটাকে তাড়াতাড়ি ঘন করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা চাইলে এখানে শুকনো চালের গুঁড়োটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি আমি এখানে 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 চা চামচ লবণ। মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে চাইলে এটা বাদ দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় মিষ্টি খাবারে লবণ না দিলে স্বাদটা পারফেক্টভাবে আসে না। এবার সব কিছুকে আমি মিশিয়ে নিয়েছি। সব কিছু মিশিয়ে নিয়ে আমি চুলাটা অন করে দিয়েছি। মিডিয়াম হিটে আমি দুধটাকে জাল করে নিয়েছি 3 মিনিটের মতো। 3 মিনিটের মধ্যে দেখতে পাচ্ছেন দুধটা ঠিক এরকম ঘন হয়ে এসেছে। এবার আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দুধটাকে চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর দুধটাকে আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। দুধটা যখন নর্মাল তাপমাত্রায় চলে এসেছে তখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। আর 1 ঘন্টার মধ্যে এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে। এবার আমি প্যানের মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি, আর পানিটা খুব ভালো মতো বলক চলে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সাগুদানা। সাগুদানাটা দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে যেন ফ্যানের তলা না লেগে যায়। এরপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি সাগুদানাগুলোকে সেদ্ধ করে নিয়েছি 10 থেকে 15 মিনিটের মতো। প্রায় 15 মিনিট পর সাগুদানাগুলো একদম স্বচ্ছ হয়ে গেছে। এবার আমি সাগুদানাগুলোকে চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। সাগুদানাগুলোকে একটা স্ট্রেনারে নিয়ে নেওয়ার পর এখন আমি নর্মাল পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিচ্ছি। সাগুদানাগুলো ধুয়ে নিলে একদম ঝরঝরে হয়ে যায়। সাগুদানাগুলোকে ধুয়ে আমি একটা সাইডে রেখে দিয়েছি যেন সম্পূর্ণ পানিটা ঝরে যায়। আর এদিকে আমি প্রথমে যে তোকমাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ফুলে ডাবল হয়ে গেছে দেখতে পাচ্ছেন। 1 ঘন্টা পর আমি দুধটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সাগুদানাগুলো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা তোকমা, তবে আমি পুরোটা না দিয়ে অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা আমি রেখে দিচ্ছি। বাকি অর্ধেক তোকমাগুলো আমি পরবর্তীতে ব্যবহার করব। এরপর আমি একটা পাকা আম খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি মেজারমেন্ট কাপের পরিমাপে 2/3 কাপ আম এখানে দিয়ে দিচ্ছি। এই আমের পিউরিটা দেওয়ার কারণে ডেজার্টটি খেতে অনেক বেশি ভালো লাগে। এবার আমি সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ম্যাঙ্গো সাগুদানা ডেজার্টটি একদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এবার আমি এটাকে পরিবেশন করে নিব। আমি যে অর্ধেকটা তোকমা রেখে দিয়েছিলাম সেখান থেকে কিছুটা তোকমা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ম্যাঙ্গো সাগুদানা ডেজার্ট বা ড্রিঙ্কসটি। সব শেষে আমি উপর দিয়ে কিছু আমের টুকরো দিয়ে দিচ্ছি। এই আমের টুকরোগুলো দেওয়ার কারণে ডেজার্টটি কিন্তু খেতে আরও অসম্ভব মজাদার হয়েছে। এই ডেজার্টটি দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই ডেজার্ট বা ড্রিঙ্কসটি অনেক বেশি পছন্দ করবে। আর প্রচণ্ড এই গরমে শরীরটাকে রিফ্রেশিং করার জন্য এরকম ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস ডেজার্ট বা ড্রিঙ্কসই যথেষ্ট। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।